বিশ্বমঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে 3 শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, তারুণ্যের হাত ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ। অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। একই সাথে করেন ক্লিন্টন পরিবারের সাথে দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। You will not recognize her. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country. লিডার্স স্টেজে এইভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম এবং বাকি 2 প্রতিনিধিকে পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. এর আগে ছাত্র জনতার আন্দোলন নতুন বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কার্যক্রম তুলে ধরেন প্রধান উপদেষ্টা। It's not just the young people. Every single person in Bangladesh support this cause. And I'm very happy at the support in the people of the United States to make that happen. And the sky's the limit. They want to make this Bangladesh called New Bangladesh. They said we put the reset button. Old is gone, so now you build a new Bangladesh on top of it. The images of our dreams, and this is a Bangladesh of the dreams they will make. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সাথে লম্বা সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। Many people don't know the story that I know, and I saw him very close range, what he is all about. And I'm so proud to be his friend and Hillary's friend and Chelsea's friend. এ সময় নতুন বাংলাদেশের যাত্রায় পাশে থাকার প্রত্যয় জানান বিল ক্লিন্টন। I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, then the rest get repaid. প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ নামক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।